ওই বাংলাদেশে একটি তাদের দাবিদারি সরকার গঠনের জন্য ওই আফগানের মতো, আফগানিস্তানের মতো, ওই ইরাকের মতো, ওই লিবিয়ার মতো দাবিদারি সরকার গঠন করার জন্য বাংলাদেশে ওই মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সত্য থাকতে হবে। এই বাংলাদেশ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীন করেছে। ওই মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের স্বাধীনতার সময়ে আমাদের দেশের বিরোধিতা করেছিল। ভাইয়ের আমার, তারই ধারাবাহিকতা এখন অব্যাহত আছে। এই বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, যে অগ্রগতি হয়েছে, এদেশের মানুষের যে ভাগ্যের পরিবর্তন হয়েছে, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উন্নয়নের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই বাংলাদেশকে আবার ধ্বংসের রাজনীতিতে পরিণত করার জন্য ওই বিএনপি জামাতকে হাতে নিয়ে কোটি কয়েক নাম সর্বস্ব রাজনৈতিক নেতা, যাদের সাথে এক একজনের সাথে 500-1000 লোক নাই, ওই কোথাকার কোন সাইফুল, কোথাকার কোন নুরা পাগলা, কোথাকার কোন নামও জানি না, এইসব লোকের নাম বলবো কি করে? এই নাম সর্বস্ব কতিপয় রাজনৈতিক দল নামে কিছু লোককে নিয়ে এই বাংলাদেশকে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগকে ঐক্যবদ্ধ থেকে মাঠ ময়দানে থেকে সারা বাংলাদেশে আমাদের এর প্রতিবাদ করতে হবে। ভাইয়ের আমার, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ওই বিএনপি জামাতের যারা আজকে আপনারা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এদেশের মানুষ ভালো থাকতে চায়, এদেশের মানুষ উন্নয়ন চায়, এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সরকারকে বারবার বাংলাদেশে নেতৃত্ব দিতে দেখতে চায়। তাই আপনারা এই বাংলাদেশকে নিয়ে আর খেলবেন না, বাংলাদেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করবেন না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, নির্বাচন হচ্ছে এবং নির্বাচন স্বাভাবিক গতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অবাধ নিরপেক্ষভাবে হবে। ভাইয়ের আমার, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে যেসব এই নির্বাচনী পর্যবেক্ষক এসেছেন, তারা পরিষ্কার ভাবে নির্বাচন কমিশনের সাথে বসে তারা কিন্তু বাংলাদেশের নির্বাচনী আইন, নির্বাচনী কি প্রক্রিয়া, সেই কথাগুলি কিন্তু বলে যাচ্ছেন, শুনে যাচ্ছেন। তারা কখনোই আজ পর্যন্ত ওই অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন নাই। বাংলাদেশে সাংবিধানিক ভাবে নির্বাচন হবে, যে নির্বাচন ওই সব যারা ওই উপদেশ দিচ্ছেন তাদের বিরুদ্ধে তারা যেসব কথা বলছে তারা কিন্তু তাদের দেশে যেভাবে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে, বাংলাদেশেও সেইভাবেই সরকার এখানে থেকে নির্বাচন করে নির্বাচন কমিশন, এখানে সরকারের কোনো হাত থাকে না। তাই আমরা আশা করি আমাদের বর্তমান নির্বাচন অত্যন্ত দক্ষতার সাথে এবং নিরপেক্ষতার সাথে বাংলাদেশের এই নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে আগামী 7ই জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেখানে যেখানে নৌকা প্রতীক দিয়েছেন এবং 14 দলের যেসব প্রার্থীদের তিনি সমর্থন দেবেন, তাদের নেতৃত্বে আবার বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশে সরকার গঠন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। সব শেষে এই মানববন্ধন থেকে প্রতিবাদ জানাতে চাই, আর যদি আমার কোনো গাড়িতে আগুন দেওয়া হয়, আর যদি কোনো শ্রমিককে হত্যা করা হয়, আমরা ওই বিএনপি জামাতের যে হাত দিয়ে আগুন দেবে, যে হাত দিয়ে আগুন সন্ত্রাস করবে, তাদের হাত আমরা ভেঙে দেব, পুড়িয়ে দেব, জ্বালিয়ে দিব। এবং বিএনপি জামাত একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, সরকারের কাছে আমরা আবেদন জানাবো এই সন্ত্রাসী দলকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সবাইকে ধন্যবাদ। ভাইয়ের আমার, আপনারা সবাই সারিবদ্ধভাবে এই মানববন্ধনে
দাঁড়িয়ে যাবেন। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে উপস্থিত হবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে গত পরশুদিন রাত্রে 9:31 শেখ হাসিনা বাহিনী ইউনিটে আমাদের একজন গাড়ি চালক ড্রাইভার, তিনি খাগড়াছড়িতে রাতের বেলা কাভার ভ্যান চালাচ্ছিলেন। ঠিক তখনই আপনার গাছে গাছ ফেলে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তাকে হত্যা করা হয়। এই যে হত্যা, খালেদা জিয়া 13-14 সালে প্রায় 505 ট্রাক হেলপার শ্রমিকদেরকে হত্যা করেছে। আজকে আকাশ ভারী হয়ে গিয়েছে শ্রমিকদের আত্মনাদে, মৃত্যুর উৎকণ্ঠায়। আজকে আমরা তাই বলতে চাই, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হানিফ ভাই, আমাদের মাঝে আফমা মাহবুল আলম হানিফ ভাই। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা কেউ বক্তব্য দিব না, শুধু বক্তব্য আমরা ঢাকায় যারা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আছে তাদের পক্ষ থেকে বক্তব্য শুনবো এবং পরে আমরা একটি বিক্ষোভ মিছিল করব। সেই মিছিলটি এখান থেকে শুরু হবে এবং পার্টি অফিসে গিয়ে শেষ হবে। আমরা আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ করব। সেই কারণে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের কার্যকরী সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ। আজ এই জাতীয় শ্রমিক লীগের মাধ্যমে আয়োজিত আজকের মানববন্ধনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ ভাই এমপি। আজকের এই মানববন্ধনের আমাদের বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া জাতীয় শ্রমিক লীগকে সুসংগঠিত করার জন্য প্রণয়নের কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেতা, আমাদের গার্ডিয়ান, জননেতা কে এম আজম খসরু ভাই, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় নেতা শাহাবুদ্দিন ভাই। আরো উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মেহেদি ভাই। আরো উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ ডাকুয়া ভাই এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এর নেতৃবৃন্দ। সকলকে জানাই আমার মজুরি শুভেচ্ছা। অত্যন্ত দুঃখের সহিত জানাতে হয়, জানাইতে হয়, আজ যখন আওয়ামী লীগ এবং অন্যান্য সমন্বয় দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন জামাত বিএনপি সরকার নির্বাচনকে বয়কট করে আগুন সন্ত্রাসের নৈরাজ্য খেলায় তারা মেতেছেন। অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয়। আজ যেখানে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই জাতীয় নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে, গণতান্ত্রিক সরকার গঠন হবে, যেখানে সাধারণ মানুষের অধিকার নিয়ে বিএনপি জামাত কথা বলবে। কিন্তু অত্যন্ত কষ্ট হয়, দুঃখ হয়, ঘৃণা হয়, তারা সাধারণ মানুষের কথা বাদ দিয়ে তারা আজ আগুন সন্ত্রাসের নৈরাজ্য করছেন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমাদের এক প্রিয় সহকর্মী, আমাদের এক প্রিয় ভাই
হরতাল অবরোধের মধ্যে তিনি গাড়ি চালিয়ে নিজের রিজিক অর্জন করেন, মানুষের কাছে তার ট্রাকের মাধ্যমে বহন করে খাবার পৌঁছায় দেন, সেই ভাইকে তারা বিএনপি জামাত হত্যা করেছেন। অত্যন্ত দুঃখ, পরাক্রান্ত বলে বলতে হয়। আজ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, বিএনপি জামাতের এই নৈরাজ্য জ্বালাও পুরামের প্রতিবাদ জানাই। ভাইয়া, আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে, সকলের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জামাতের এই নৈরাজ্যকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, আগামী দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত যে জ্বালাও পুরাণ আন্দোলন করছেন, এই জ্বালাও পুরাণ আন্দোলনের বিপক্ষে যে আমাদের এই শব্দ হাতে প্রতিহত করে আগামী 7 তারিখে নির্বাচনে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে, এই থাকবে আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের বক্তব্য রাখবেন এবং মানববন্ধনে বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের সুখী দুঃখের সাথে অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাতবারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আব্দুর রাজ্জাক মাতবারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের আজকের এই মানববন্ধন বিক্ষোভ সভার সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহাবুদ্দিন ভাই। উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগের অত্যন্ত অহংকার, জাতীয় শ্রমিক লীগের ঠিকানা রাজপথের লড়াকু সৈনিক, রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব, আন্তর্জাতিক খ্যাতিমান নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ কে এম আজম খসরু ভাই। উপস্থিত জাতীয় শ্রমিক লীগের তরুণ প্রজন্মের অহংকার, রেলওয়ে শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। উপস্থিত জাতীয় শ্রমিক লীগের শিক্ষা ও সাহিত্য, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের শিক্ষা ও সাহিত্যিক বিষয় সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের অতিরিক্ত দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত জনাব শহীদ রামগুয়া ভাই। মঞ্চে উপস্থিত জাতীয় শ্রমিক লীগের সোনালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের শ্রম কল্যাণ বিষয় সম্পাদক লুৎফর ভাই, জাতীয় শ্রমিক লীগের উপস্থিত ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সম্মানিত সভাপতি মনির ভাই, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পলাশ ভাই, উত্তর শ্রমিক লীগের কার্যকরী সদস্য কার্যকরী সভাপতি পারভেজ ভাই সহ জাতীয় শ্রমিক লীগের উত্তর দক্ষিণের মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সভায় মানববন্ধন থেকে বলতে চাই, আমার ভাই আজকের এই ট্রাক ড্রাইভার যিনি যাকে ভাই বিএনপি জামাতের পেট্রোল বোমায় শিকার হয়ে যার জীবন দিতে হয়েছে, এই খালেদা বিএনপি ওই তারেক জিয়া বিদেশে বসে বসে নেতৃত্ব দিছে এই বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে জ্বালায় পোড়ায় মারার জন্য। আমি মিডিয়ার মাধ্যমে জানতে চাই, আপনাদের আর কত জীবন দরকার, কত রক্তের দরকার, কত মায়ের বুক খালি করতে চান আপনারা, কত স্ত্রী স্বামীকে আপনারা ধ্বংস করে দিতে, কত ফ্যামিলিকে ধ্বংস করে দিতে চান, আপনারা আর কি করতে চান? এই বাংলাদেশটাকে তো অচল করে দিতে চাইছেন আপনারা। সন্ত্রাসীর একটা সিস্টেম থাকে সারা বাংলাদেশে, সন্ত্রাসী যারা তারা তো নিষেধাজ্ঞা সংগঠন, আপনারা রাজনৈতিক সংগঠনের কথা বলে বেড়ান, কিন্তু আপনারা তো সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী আর কতকাল করবেন? এদেশের মানুষ এই কোন সন্ত্রাসী দলকে চায় না, আমরাও চাই না। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
দেশ এগিয়ে চলেছে, এমতো সময় আপনাদের আর সহ্য হচ্ছে না। বিভিন্ন সময় জ্বালাও পড়াও, হরতাল অবরোধ, অবৈধ হরতাল, অবৈধভাবে মানুষকে জ্বালিয়ে দিচ্ছেন আপনারা পেট্রোল বোমা দিয়ে। এটি বন্ধ করেন। এদেশের মানুষ কোনো জ্বালাও পড়াও চায় না। এদেশের শ্রমজীবী মানুষ চায়, মেহনতকারী মানুষ চায় শান্তি, শান্তির অগ্রদূত, শান্তির পক্ষে জননী শেখ হাসিনা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এর মতো সময় আপনারা জ্বালাও পোড়াও করছেন। আমরা বাংলাদেশের জনতা, বাংলাদেশের শ্রমজীবী মানুষ আপনাদেরকে অনেক আগেই বয়কট করেছে, তারপর আপনারা জ্বালাও পোড়াও করছেন। আমরা আপনাদের জ্বালাও পোড়াও আর বরদাস্ত করবো না। আমরা জানতে চাই আপনাদের এই দেশ থেকে কবে বিতাড়িত করতে পারবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা এই দেশ থেকে বিতাড়িত হবেন, এটা আমি মনে করি। কারণ কোন জ্বালাও পোড়া কোন সন্ত্রাসী দল এদেশের দল হতে পারে না, কোন রাজনৈতিক সংগঠন হতে পারে না। বন্ধুরা আমার, দেশে এখন নির্বাচন, এমতো অবস্থায় আপনারা জ্বালাও পোড়াও করছেন। এই নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ কে এম আজম খসরুর নেতৃত্বে রাজপথে থেকে জাতীয় নির্বাচন করে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখন আজকের এই মানববন্ধনে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, শ্রমিকদের সুখে দুঃখের সাথে জনাব মোহাম্মদ ইকবাল হোসেন পলাশ। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন পলাশকে তার আজকের এই মানববন্ধনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কিছু কথা বলবো। আজকে ধরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, যখন জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে বাংলার মানুষকে, একটা স্বাধীন ভ্রমত্ব দেশকে যেই উন্নয়নের জোয়ারে ভাসছে, মানুষ খেটে খাওয়া মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে আবেগপূর্ণ হয়ে উৎফুল্ল হয়ে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য তারা ব্যস্ত। সেই সময় আমাদেরকে দেখতে হয় সেই ঘাতকরা, যেই মুস্তাকরা, সেই মুস্তাকের দল, জিয়ার দল, বিএনপি নামক পাগল নামক দলটা এই দেশকে অস্থিতিশীল করার জন্য জনগণের ভোট নাই, তাই তারা একটা পায়তারা করেছে। পায়তারাটা কি? কিভাবে মানুষের মনে ভয় দেখানো যায়, কিভাবে দেশকে ক্ষতির দিকে নেওয়া যায়, সেই যুদ্ধে তারা নেমেছে। জননেত্রী শেখ হাসিনার যেই জায়গায় উন্নয়নের জোয়ারের কাজ করছে এবং তার নির্বাচনী প্রচারণায়, তার কথাবার্তায় বাংলাদেশকে কিভাবে উন্নত দেশ করা যায়, কিভাবে ইউরোপ আমেরিকার মতন করা যায়, এই দেশের মানুষ কিভাবে ভাতা পাবে, বয়স্ক লোকেরা কিভাবে ভাতা পাবে, সেই কার্যক্রম নিয়ে ব্যস্ত। সেই জায়গায় বিএনপি নামক পাগল দলটা তারা অঙ্গি সন্ত্রাস নিয়ে ব্যস্ত। কারণ তারা জানে অঙ্গি সন্ত্রাস করলে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হবে, সেই আতঙ্ক থেকে জনসমুদ্র এবং বহির্বিশ্বের একটা প্রতিফলন। কিন্তু বাংলার মানুষ সেই পাগল নামক বিএনপির দলকে মানে না, চায় না, যার কারণে আজকে তারা হরতাল অবরোধের নামে অঙ্গি সংঘর্ষ করছে। কিন্তু সেই জায়গায়ও গাড়ি চলছে, রিক্সা চলছে, অফিস আদালত খুলছে, মানুষ নিজের দায়িত্ব নিয়ে যার যার কর্মস্থলে যাচ্ছে। সেই জায়গায় আমি বলতে চাই, সামনেই 7 তারিখ আমাদের নির্বাচন। এই নির্বাচনকে সবাই যারা আছেন তারা দয়া করে নিজেরা, যেহেতু আপনারা ভোগ করছেন, জননেত্রীর উন্নয়ন ভোগ করছেন, তারা নৌকা মার্কায় ভোট দিবেন। সেই নৌকার জোয়ার যখন হয়েছে তখন তারা কি করলো? খেটে খাওয়া মানুষ, যারা নিরহ মানুষ, দিন আনে দিন খায়, সেরকম আমাদের বেল্লাল ভাই ট্রাক চালক, একটা ক্ষুদ্র শ্রমিক,
তাকে আগুনে পুড়িয়ে পেট্রোল বোমা দিয়ে আহত করে সে মৃত্যুর সাথে 2 দিন পাঞ্জা লড়ে গত পরশু সে মারা যায়। তাহলে কি বোঝা যাচ্ছে? খেটে খাওয়া মানুষের উপরেই তাদের আক্ষেপ, খেটে খাওয়া মানুষের উপরেই তাদের অবিচার। তারা লন্ডনে বসে বাংলাদেশ চালাতে যায়। ভাই, আজকে জাতীয় শ্রমিক লীগ এই যে উদ্যোগ নিয়ে এসেছে জননেত্রী শেখ হাসিনার ডাকে, তার কথাকে বাস্তবায়ন করার জন্য জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আজকে জাতীয় শ্রমিক লীগ মাঠে নেমেছে। আমরা প্রতিবাদ করছি অঙ্গি সন্ত্রাস, কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য আছে। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত ভালো মনের মানুষ দেখেই, অত্যন্ত মানবতার মা দেখেই আজকে এখনো আমরা নীরবে সহ্য করছি। কিন্তু এইভাবে আগামী দিনগুলোতে আর চলতে যাওয়া যাবে না। বিএনপিরা যদি 2-4 জন 10 জন লন্ডনের ফোন পেয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য অঙ্গি সংঘর্ষ করেন, খবর পরিণাম ভালো হবে না। আমাদের জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমার অভিভাবক এম আজম ভাইকে বলবো, আপনি নির্দেশ দেন। জাতীয় শ্রমিক লীগই বিএনপিকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। আমরা জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ একটা কথা বলতে চাই। আমাদের ঢাকার উত্তরে আমরা নৌকার প্রতীক পাওয়ার পরে আপনারা যদি ঘরে ফিরে না যান, যদি আপনারা রাস্তাঘাটে বিএনপি নামক পাগলরা যদি রাস্তাঘাটে আগুন সন্ত্রাস করেন, আপনাদের পরিণাম ভালো হবে না। কারণ ধৈর্যের একটা সীমানা থাকে। আপনি সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের আগুন দিয়ে পুড়িয়ে দিবেন আর আমরা নীরবতা পালন করব। তখন সাধারণ জনগণ, আমাদেরও কিছু করতে হবে না, সাধারণ জনগণই আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে এই পাকিস্তানের বর্ডারে পার করে দিবে ইনশাল্লাহ। আপনারা এখনো ভালো হয়ে যান, কারণ পাগল তাড়াতে হলে লাঠি লাগে। আমরা এখনো লাঠি নিয়ে নেই। লাঠি যখন হাতে নিব তখন পাগল দেশ থেকে পালিয়ে যাবে। আমরা লাঠি নিতে চাই না। পাগল যার যার ঘরে বেঁধে রাখেন, না হলে লন্ডনে বসে যে খুঁটিনাটি গাচ্ছে তার কাছে চলে যান। আমি আর কথা বাড়াবো না, যেহেতু এদিকে অনেকেই আছে কথা বলবে, আর আমি ওরকম বক্তাও না, মনের আবেগ দিয়ে কথাগুলো বললাম। আপনারা সবাই 7 তারিখে নির্বাচনে যার যার ঘর থেকে আরো লোক থেকে নিজ দায়িত্বে নৌকার যে উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, এটা ঘরে ঘরে যে বলবেন, এটা আপনাদের নিজ দায়িত্ব হিসাবে কাজটা করবেন। কারণ নৌকা বিজয় হলেই দেশ বিজয় হয়, নৌকায় বিজয় হলেই বাংলাদেশের উন্নয়ন হয়, নৌকা বিজয় হলেই আমাদের খেটে খাওয়া মানুষের কথা বলার শক্তি আমরা ফিরে পাই। সেই জায়গা থেকে আমি আমার বক্তব্য আর বাড়াবো না, এখনই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইকবাল হোসেন পলাশকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, ছাত্র নেতা, আপনাদের সুখে দুঃখের সাথে অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন। জনাব মোহাম্মদ জাকির হোসেনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাই, এই যে প্রেস ক্লাবের বাইরে দাঁড়াইছে সবাই। জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির আমি আছি, অসুবিধা নেই, আপনি থাকেন। শ্রদ্ধেয় সভাপতি, সামনে উপবিষ্ট আমার খেটে খাওয়া শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম। একটু ধরতে পারবেন? আজ সারা বাংলাদেশে ধরতে পারবেন? আপনার ছবি নেই। নির্বাচনী আমেজ, নির্বাচনী জ্বরে সারা বাংলাদেশ কাঁপছে, অথচ জাতীয় শ্রমিক লীগ আজকে মানববন্ধন করছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা জানেন তার কারণটা কি? কারণ এদেশের প্রতিক্রিয়াশীল শক্তি ওই জামাত বিএনপি জোট সরকার
বাংলাদেশের স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর চায় না। তাদের জন্ম যেমন হয়েছিল ক্যান্টনমেন্টে অস্ত্রের মুখে, তারা যেমন বাংলাদেশকে শাসন করেছিল বুলেট এবং বেনেটের মাধ্যমে, তারা চায় অন্ধকার রাস্তায় বুলেট এবং বেনেটের মাধ্যমে যেন ক্ষমতা হস্তান্তর হয়। অথচ জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের অভিসংবাদিত নেত্রী জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের জন্য জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বুলেটের বুকে দাঁড়িয়ে থেকেও গণতন্ত্রের স্লোগান দিয়েছিলেন। এখন গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত, নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন হচ্ছে, ক্ষমতা হস্তান্তর হচ্ছে। সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য ওই জামাত বিএনপি জোট সরকার বাংলাদেশে অবরোধ ডেকেছে, হরতাল ডেকেছে। আপনারা নিজেরা সাক্ষী, যতজন এখানে দাঁড়িয়ে আছেন, প্রেস মিডিয়া দাঁড়িয়ে আছেন, প্রিন্ট মিডিয়া দাঁড়িয়ে আছেন, সাংবাদিক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি ঢাকার শহরে কোনো হরতাল দেখতে পান? নিশ্চয়ই না। কোনো অবরোধ হচ্ছে? নিশ্চয়ই না। আমি এখানে দাঁড়িয়ে আরেকবার বলে গিয়েছিলাম, বিএনপি আন্দোলন বুঝে না, অবরোধ কিভাবে পালন করে তাও জানে না, হরতাল কিভাবে করতে হয় তাও জানে না, গ্রাম অভিযান কিভাবে পালন করতে হয় তাও জানে না। তারা অবরোধ থেকে বাসের মধ্যে আগুন দেয়, হয় ফজরের পরে নচেত রাত 12টার পরে। এটা লক্ষণ ভালো নয়। তারা চূড়াগপ্তা হামলা করে বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায়। তারা চূড়াগপ্তা হামলা করে আমার শ্রমিক ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত করেছে। যেহেতু আমার পরিবহন শ্রমিকের নেতার রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে, খালেদা জিয়া, তোমাকে আর ক্ষমা করা হবে না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে হবে। যেই হাতে বোমা মারে সেই হাত ভেঙে দিতে হবে। যেই হাতে পেট্রোল বোমা মারে সেই হাত ঘুরিয়ে দিতে হবে। যেই হাতে এই দেশে সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে হবে। 7 তারিখের নির্বাচন, সারা বাংলাদেশের মানুষ তারা উৎসব মুখর পরিবেশে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো বাংলাদেশের ক্ষমতায় আনবে। কেন আনবে? মেট্রো রেল করার জন্য আনবে। কেন আনবে? এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার জন্য। কেন আনবে শেখ হাসিনাকে ক্ষমতায়? দরিয়ার নিচে গাড়ি চলার জন্য। কেন আনবে শেখ হাসিনাকে ক্ষমতায়? গভীর সমুদ্র বন্দরে বন্দর নির্মাণ করার জন্য, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য, বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বানানোর জন্য নৌকায় ভোট দিতে হবে। সাথীয় বন্ধুরা, সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগের আজকের এই সমাবেশ সফল হোক, সার্থক হোক। সন্ত্রাসীদের কবর বাংলার মাটিতে হয়ে যাক। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হোক। জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাকির হোসেনকে। এ পর্যায়ে আজকে এই মানববন্ধনে বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, দুঃসময়ে শ্রমিকদের পাশে যিনি পালান, সে আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের আলহাজ কে এম আজম খুশি ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ, জনপ্রিয় শ্রমিক নেতা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মনির। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মনিরকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য প্রচার সম্পাদক জনাব মেহেদী হাসান ভাইকে। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন ভাই। উপস্থিত রয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, যিনি নভেম্বর 2019 সালে লক্ষ জনতার মাঝে যাকে জননেত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। তাকে নির্বাচিত করার পর থেকে অদ্যাবধি সারা বাংলাদেশের আনাচে কোনাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত শ্রমিকদের জাগ্রত হয়েছেন সেই সাধারণ সম্পাদক কে এম আজম খসরু ভাই। উপস্থিত রয়েছেন জাতীয় শ্রমিক লীগের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, বিদ্যুৎ সেক্টরের অন্যতম নেতা জনাব শহীদ কাকুয়া ভাই। উপস্থিত রয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন এবং কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব লুৎফর রহমান ভাই, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এবং সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বিল্লাল ভাই সহকারে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক, কার্যকারী সভাপতি সহকারে বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ সকলকে মুজিবের শুভেচ্ছা। বন্ধুরা আমার, সারা বাংলাদেশ যখন এক হয়েছে, নির্বাচন নির্বাচন নির্বাচন, সারা বাংলাদেশের মানুষ যখন নৌকায় ভোট দেওয়ার জন্য, জননী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, আরেকবার সরকার গঠন করার জন্য সারা দেশের জনগণ যখন এদেশের আনাচে কনাচে ও নির্বাচন উৎসবে মুখর রয়েছে, সেই সময় এদেশের সারা জীবনের কুলাঙ্গার বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর হত্যা করে, বঙ্গবন্ধুর হাতের রক্তকে, বঙ্গবন্ধুর রক্তকে রঞ্জিত করে, যেই হাতকে রঞ্জিত করে সেই মেজর জিয়া এক সময়কার রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করে এদেশের রাজনীতিতে রাজনীতি শুরু করেছেন, হত্যা রাজনীতি শুরু করেছেন জিয়াউর রহমান। তার সুযোগ্য পুত্র আজকে লন্ডনে বসে এদেশের মানুষের রক্ত পিপাসু হয়ে সেখানে রক্তের কান্ডারি হয়ে কাজ করে যাচ্ছেন। বন্ধুরা আমার, বিএনপি নামক একটি দল সারা বাংলাদেশে অবরোধ হরতালের নামে নৈরাজ্য করার চেষ্টা করেছে। একটি জিনিস আপনারা খেয়াল করে দেখেন, তারা অবরোধ ডেকেছে, হরতাল ডেকেছে, কোথাও তাদের অস্তিত্ব নাই, কোথাও তাদের ভূমিকা নাই, কোথাও তাদের মিছিল নাই, কোথাও তাদের মিটিং নাই, গোলাগুপ্তা হামলা চালাচ্ছেন। এদেশের জনগণ তাদের হরতালকে প্রত্যাখ্যান করেছে, তাদের অবরোধকে প্রত্যাখ্যান করে নির্বাচনমুখী হয়েছে। যখন এদেশের মানুষজন, শ্রমিক মেহনতি জনতা যখন নির্বাচনমুখী, সেই সময় আমাদের খাগড়াছড়িতে মাটিরাঙ্গার একজন শ্রমিক নেতা, ট্রাক শ্রমিক জনাব বেলালকে তারা নৃশংসভাবে পেট্রোল বোমা মেরে, খাদ্য নিয়ে যাওয়ার কথা ছিল, খাদ্যের গাড়ির ভিতরে, চাউলের গাড়ির মধ্যে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে ধরিয়ে নৃশংসভাবে তাকে আহত করেন। 2 দিন আগে তাকে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জার রয়ে নির্মম ভাবে সেই হত্যাকারীদের হত্যার শিকার হয়েছেন বেলাল। আজকে জাতীয় শ্রমিক লীগ তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছে, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। একজন শ্রমিকের গায়ে পেট্রোল বোমা মেরে হত্যা করা, এইটা কোনো মানুষের কাজ নয়, এইটা কোনো হায়না ছাড়া কোনো মানুষের কাজ নয়। এক সময় পাকিস্তানের ইয়াহিয়ারা বলেছিল এদেশের মাটি চাই, মানুষ চাই না। সেই ইয়াহিয়ার উত্তরসূরি তারেক জিয়া এবং খালেদা জিয়া একই পথে হাঁটছেন, এদেশের মানুষকে চায় না, এদেশের মাটিকে চায়, মস্ত চায়। তারা নির্বাচনে ভয় পায়, জনগণের প্রতি তাদের আস্থা নাই। জনগণের প্রতি আস্থা না থাকার কারণে চোরাগুপ্তাবকে সেনাবাহিনীর মাধ্যমে, বিভিন্ন চোরাগুপ্তের মাধ্যমে ইদানিং তারা বিদেশিদের কাছে ধন্যবাদ দিচ্ছেন, বিদেশিদের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের পায়ে তারা চলছে। তারা যদি সাহস থাকতো, তাদের যদি জনগণের ভোট থাকতো, তাহলে তাদেরকে নির্বাচনে মোকাবেলা করে নৌকার সাথে প্রতিযোগিতা করে ক্ষমতায় আসতে পারতো। তারা জানে তারা দেশের মানুষের জন্য খাম্বা মার্কা নির্বাচন করেছে, তারেক জিয়া খাম্বার ব্যবসা করেছেন, এদেশে বিদ্যুতের নামে প্রদর্শন করেছেন, এদেশের মানুষের টাকা লুটপাট করে আজকে লন্ডনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লন্ডনে জীবন যাপন করছেন। অথচ তার মা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাসায় রয়েছে, তাকে দেখতে পর্যন্ত আসেন না। যে ছেলে তার মাকে দেখতে আসতে পারেন না, মায়ের প্রতি মমতা নাই, সে দেশে এই দেশের মানুষের জন্য কি করবেন? আপনাদের কাছে কি মনে হয় এদেশের তারেক জিয়াকে কোনোভাবেই সম্ভব? তারেক জিয়ার সেই বিদেশি চক্রদের সাথে বসে আপনারা ভালো করে জানেন, ফিলিস্তিন
যেখানে মুসলমানদের মধ্যে অত্যাচার করছে সেই ইহুদিদের সাথে তার মুসলমানদের বিরুদ্ধে তার অবস্থান, মুসলমানদের বিরুদ্ধে তার অবস্থান নিয়ে সে আজকে সারা বিশ্বে নোংরামি করে বেড়াচ্ছেন। আমরা জাতীয় শ্রমিকদের ঢাকা উত্তরের পক্ষ থেকে এর দৃষ্টান্তমত বিচার চাই। এই আমার ভাই বেলাল কিভাবে মারলো, তাকে কিভাবে হত্যা করা হলো, এর বিচার দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগুন আবেদন থাকবে, একজন শ্রমিক আপনার ডাকে সমস্ত হরতাল অবরোধকে অমান্য করে গাড়ি চালাচ্ছে, তার কেন গায়ে আজকে পেট্রোল মেরে হত্যা করা হলো, তার বিচার চাই। তার পরিবারের দায় দায়িত্ব ইতিমধ্যে আপনারা জানেন, তার পরিবারের দায় দায়িত্ব ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা ইতিমধ্যে তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। আজকে আমার অসুস্থতার কারণে আমি দীর্ঘ বক্তৃতা দিতে চাচ্ছি না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার ভাই মরল কেন, খুনি খালেদা জবাব দে। আমার ভাই মরল কেন, জিয়া জবাব দে। কেন মরল কেন, খালেদা জিয়া জবাব চাই, তারেক জিয়া জবাব দে। জয় বাংলা। বোমাবাজি মানুষ কোন, খালেদা জিয়ার 2 গুণ। বোমাবাজি পেট্রোল, বোমাবাজি মানুষ কোন, বিএনপির 2 গুণ। হই হই রই রই, কোন খালেদা গেলে কই, কেমন শ্রীর রাজাকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার হোসেন মনির ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সোনালী ব্যাংক সিবিআই সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সুযোগের সাথে অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা জনাব মোহাম্মদ লুৎফর রহমান। জনাব মোহাম্মদ লুৎফর রহমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি জামাতের পেট্রোল বোমায় নিহত আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা ট্রাক শ্রমিক বেলালের হত্যার প্রতিবাদে, বিএনপি জামাতের এই নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনের এই সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগের অত্যন্ত পরীক্ষিত দক্ষ অভিজ্ঞ শ্রমিক নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি যারা মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া শাহাবুদ্দিন ভাই। এই মানববন্ধনে উপস্থিত আছেন। যখনই বেলাল হত্যা হলো, বেলালকে হত্যা করা হলো, ঠিক তখনই এই হত্যার প্রতিবাদে ঢাকা মেডিকেলে দ্রুত ছুটে গিয়ে বা নিতে ছুটে গিয়ে যিনি সহমর্মিতা প্রকাশ করেছেন, যিনি প্রতিবাদ করেছেন এবং জানাজায় যাওয়ার জন্য আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন, আজকে মানববন্ধন করার জন্য নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা যাকে অত্যন্ত বিশ্বাস এবং আস্থা রেখে নভেম্বর 2019-এ প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন। যেহেতু জননেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছেন, সারা বাংলাদেশের শ্রমিক সমাজ আস্থা রেখেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই শ্রমিক হত্যার প্রতিবাদে যার রক্ত টকবগিয়ে উঠেছে, যিনি প্রতিবাদে মুখর হয়ে আজকের মানববন্ধন করে
বিএনপি জামাতকে ঘৃণার সড়ক ঘৃণার ধরে আজকের মানববন্ধন পরিচালনা করতেছেন সেই আমাদের সকলের আস্থা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক এবং আমাদের অভিভাবক কে মাজম খুসরু ভাই আমাদের আপনাদের সম্মুখে এই মানববন্ধন উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেল শ্রমিক লীগের অত্যন্ত নির্ভরযোগ্য সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় এবং আপনাদের সকলের আস্থা যারা মেহেদী হাসান আমাদের এই মানববন্ধন উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিদ্যুৎ শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং অত্যন্ত ক্ষিপ্র প্রকৃতির বক্তা প্রখ্যাত বক্তা আমাদের সকলের প্রিয় শহীদ ডাকুয়া ভাই আমাদের সম্মুখে উপস্থিত আছেন আপনাদের সম্মুখে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লবী কার্যকরী সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি সহ আমার প্রান্তীয় সংগঠন সোনালী ব্যাংক অ্যাম্বুলেন্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি সহ আমার সম্মুখে আছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সংগ্রামী শ্রমিক নেতৃবৃন্দ আমি আপনাদের আমার প্রান্তীয় সংগঠন সোনালী ব্যাংক অ্যাম্বুলেন্স ইউনিয়ন B202 কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাচ্ছি এই শোক সভায় অভিনন্দন। বন্ধুরা আমার, শেখ হাসিনার আস্থা এবং বিশ্বাস আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক কে মাজম খুসরু ভাই যখন বিএনপি জামাত সকল পথে হেরে গিয়ে নির্বাচন ট্রেন মিস করে যখন সেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সেই সময়ে শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে বিপ্লবী শ্রমিক নেতা বন্ধুগণ, আজকের এই মানববন্ধনে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় সংসদের সংসদ ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব মাহবুব আলম হানিফ এবার তার মূল্যবান বক্তব্য রাখবেন। জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগের সাধারণ কর্মীবৃন্দ সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই আমার, আমরা সবসময় বলি রাজনীতি হচ্ছে দেশের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতি, জনগণের জন্য, মানব কল্যাণের জন্য। সবসময় যুগ যুগ ধরে সবাই দেখে আসছে প্রত্যেকটা দলের রাজনীতির একটা আদর্শ থাকে, একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, কিভাবে দেশ গড়া যায়, ভবিষ্যতে দেশ গড়ার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জনগণের ম্যান্ডেটই জাতীয় সংসদের মাধ্যমে সরকার গঠন করে এই দেশ পরিচালনা করা হয়। বাংলাদেশে আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে জাতিপিতার নেতৃত্বে আমরা এদের স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতার পর থেকে
এই দেশে পরাজিত শক্তিরা তারা এই দেশের উন্নয়ন অগ্রগতি বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় এই বিএনপি জামাত যারা রাষ্ট্রপতি থাকতে দেশের উন্নয়ন অগ্রগতি করতে পারে নাই, যারা সেই সময় জনগণের উপরে অত্যাচার নির্যাতন করেছিল, জনগণের সম্পদ লুট করেছিল, আজকে তারা আবার নতুন করে এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, রাজনীতি কর্মসূচির নামে আজকে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হচ্ছে বাসে, পেট্রোল দিয়ে আগুন দেওয়া হচ্ছে ট্রেনে, ট্রাকে, সাধারণ মানুষের উপর পেট্রোল দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই বিএনপি জামাত যখন 2013 সালে যুদ্ধাপরাধের রায় হলো, যুদ্ধের বিচার হলো, রায় হলো, তখনই তারা এই দেশকে অচল করার জন্য সন্ত্রাসের আসন্ন কর্মকাণ্ড করেছিল এবং 2014 সালে নির্বাচন বানচাল করার জন্য তারা সেই সময় যারা আন্দোলনের ডাক দিয়ে তাদের সেই তথাকথিত আন্দোলনের নামে প্রায় 500টি ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, স্কুল পুড়িয়ে দিয়েছিল, রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করেছিল, বাসে ট্রেনে আগুন দিয়েছিল, প্রায় 72 জন মানুষকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, হাজার হাজার মানুষকে আহত করেছিল। এটা ছিল বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড। আবার সেই বিএনপি তারা নতুন করে আবার শুরু করেছেন এই দেশে আবার সেই আগুন সন্ত্রাস। আমরা বলেছি এই দেশে বহু আন্দোলন হয়েছে, আমরা আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু কখনো গাড়িতে আগুন দেওয়া এটা কখনো কোনো রাজনৈতিক দল যারা সুস্থ চিন্তার লালক তারা কখনো এটা করে নাই, এটা করতে পারে না। হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, কখনো কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই। আজকে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি এবং জামাত এবং তাদের কিছু সম্মানের দল তারা এই হরতাল অবরোধের নাম করে গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়ে হত্যা করছে। গাড়িতে আগুন দেওয়া, মানুষকে পুড়ে হত্যা করা এটা কোনো রাজনীতির অংশ নয়, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। বিএনপি আজকে তাদের নেতৃত্বহীনতার কারণে, ভুল রাজনীতির কারণে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতি থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ভ্রান্ত রাজনীতির ভোট পার্টি খাচ্ছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাস করে কখনো জনগণের কল্যাণ অর্জন করা যায় না, সন্ত্রাস করে কখনো কোনো সংগঠন কোনো সফলতা লাভ করতে পারে নাই। আমরা রাজনীতির ইতিহাস যদি দেখি, পৃথিবীতে বহু দেশে রাজনীতির নামে তারা সন্ত্রাসী যারা পথ বেছে নিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আজকে বিএনপি এখন যে পথ বেছে নিয়েছে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি অব্যাহত রাখে তাদের ধ্বংস অনিবার্য। এরা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারবে না। এদেশে জনগণ ভেবেছিল 2012, 13, 14, 15 সালে বিএনপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, যেভাবে পেট্রোল দিয়ে মানুষকে হত্যা করেছিল, যেভাবে সারা দেশে তাণ্ডবতা চালিয়েছিল, তারা তাদের সেই অপরাধ এবং ভুল বুঝতে পেরে হয়তো তারা বর্তমানে আর এই ধরনের কর্মকাণ্ডে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক একটা বাংলা প্রবাদে আছে, চোরানো আসলে ধর্মের কাহিনী। বিএনপি নেতৃত্ব আজকে সেই পর্যায়ে চলে গেছে। এদের ভিতরে রাজনীতির কোনো শিষ্টাচার নেই, এদের মধ্যে রাজনৈতিক কোনো আচরণ নেই, রাজনৈতিক চর্চা নেই, গণতান্ত্রিক চর্চা নেই, মূল্যবোধ নেই। এরা জানে শুধু ধ্বংস করতে। এদের মধ্যে ধ্বংসাত্মক একটা মনোভাব একটা দেখা দিয়েছে। আমরা পরিষ্কারভাবে নিতে চাই, আপনারা কাকে আগুন দিয়ে পুরাচ্ছেন? আজকে সাধারণ শ্রমিক যারা তাদের নিজের জীবন জীবিকার জন্য কাজ করতে নেমেছে, যারা কেউ সাধারণ বাস ড্রাইভার তার জীবন জীবিকার জন্য বাস চালিয়ে তার সংসারের আহার নির্বাহন করছেন, একজন ট্রাক চালক তার জীবন জীবিকার জন্য ট্রাক চালাতে বাধ্য হয়েছে, তাদের পরে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে হত্যা করার এটা কোন রাজনীতি হতে পারে? এটা কোনো রাজনীতি হতে পারে না। আজকে সময় এসেছে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এইদেরকে প্রতিহত করার। সারা দেশের জনগণকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে। রাজনৈতিক কর্মসূচির নাম করে সন্ত্রাসী কর্মকাণ্ড এটা বরদাস্ত করা যাবে না। আমরা বলেছি পৃথিবীতে কোন সংগঠনই যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা টিকতে পারে নাই, তাদের ধ্বংস হয়ে গেছে। এখানেও আজকে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন তাদের ধ্বংস অনিবার্য। আপনারা ভেবেছেন যে আপনাদের এই তথাকথিত গণতন্ত্র অপরাধের নাম করে দু একটা জায়গায় পেট্রোল দিয়ে আগুন দিলেই এদেশে আপনাদের বোধহয় আন্দোলন সফলতা হয়ে যাবে। আপনাদের এখন ওই আন্দোলন হচ্ছে পেট্রোল বোমার
এবং সেটাও নিজেদের না আউটসোর্সিং করে করাতে হচ্ছে। লজ্জাজনক। ধিক্কার জানাই, এরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আজকে এই বিএনপি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেশকে কিছুই দিতে পারে নাই। দেশকে পরপর 5 বার দুর্নীতি বিশ্বের 1 নম্বর রাষ্ট্র বানিয়েছিল। এই বিএনপি ক্ষমতায় থাকতে এই দেশকে সন্ত্রাসী চারণভূমি বানিয়েছিল, উগ্র মনোবাদী জঙ্গি সংগঠন বানিয়েছিল। একসঙ্গে 63টি জেলায় 500 স্থানে 30 বোমার বিস্ফোরণ ঘটিয়ে এই বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বাংলা ভাইয়ের নেতৃত্বে সেই জেএমবির নামে তাদের নিয়ে সশস্ত্র মিছিল রাজপথে করে এই বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিল। এই অন্য দেশের জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে, অন্য দেশের জঙ্গিদেরকে এখানে অস্ত্র সরবরাহ করে এই বাংলাদেশকে সন্ত্রাসী চারণভূমি বানিয়েছিল। সেই বিএনপি আবারও কোন লজ্জায়, কোন মুখে আবারও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থাকে, এটাই দেশবাসী ভাবতে অবাক হয়ে যায়। আজকে বিএনপি নেতা তার নেতাকে এটাই তারা আজ পর্যন্ত ঠিক মতো বলতে এখন পর্যন্ত দ্বিধা সংকোচ করে। কারণ তাদের নেতা বেগম খালেদা অসুস্থ, তারা রাজনীতি করার মতো আর শারীরিক সক্ষমতা নেই। তাদের নেতা হচ্ছে তারেক রহমান, লন্ডনে বসে। তারেক রহমান কোন রাজনৈতিক নেতা নয়, তারেক রহমান হচ্ছে তার সন্ত্রাসী একজন নেতা। তার সমস্ত কর্মকাণ্ড চিন্তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। ক্ষমতায় থাকতে হাওয়ান বলে টাকা লুট করেছিল, নানান অপকর্ম করেছিল, দুর্নীতি করেছিল, হাজার হাজার হত্যার নেতৃত্ব দিয়েছিল সন্ত্রাসী বাহিনীতে এবং এই দেশে উগ্র মৌলবাদী সংগঠনের পৃষ্ঠপোষক ছিল।